আচ্ছা, তো আমরা কি করলাম, এখন হ্যাশট্যাগ নেওয়ার জন্য আমরা কিছু হ্যাশট্যাগ, ধরেন 5টা হ্যাশট্যাগ এখান থেকে নিলাম, আরেকটা প্ল্যাটফর্ম থেকে আমি ধরে নিল সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে হ্যাশট্যাগ নিব। ঠিক আছে, মানে রেড ট্যাগ থেকে আমি চাচ্ছি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটার উপর কিছু হ্যাশট্যাগ আমি এখান থেকে নিই। ঠিক আছে, তো সোশ্যাল মিডিয়া আছে, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মিডিয়া মার্কেটিং, ফ্যাশন আছে, হ্যাপিনেস, ডেনিম। আচ্ছা, এইখান থেকে তাহলে এইগুলা নিয়ে আমরা লিঙ্ক চলে আসছে। আচ্ছা, নরমাল টেক্সট। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইখানে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এইখানে কমন একটা পাইলাম। আচ্ছা, তাহলে আমরা এটা নিতে পারি। তারপর ডিজিটাল মার্কেটিং টিপস, এইখানে ফ্যাশনটা রাখি। আচ্ছা, এই 5টা দিব, পাশাপাশি এখান থেকে ধরে নিলে ফ্যাশনটা ইউজ করবো সাথে। মার্কেটিং স্ট্র্যাটেজি থাকুক, কন্টেন্ট ক্রিয়েশন, ডিজিটাল মার্কেটিং টিপস। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েশনটা আমরা বাদ দিয়ে দিই। এখানে 3টা হ্যাশট্যাগ আমরা ইউজ করব। সোশ্যাল মিডিয়া মার্কেটিং থাকুক, মার্কেটিং টিপস এটা দিলাম। ঠিক আছে, 1 2 3। আচ্ছা, তারপরে আমরা চাইলে এখন এটা আমরা ডান দিয়ে দিতে পারি, অথবা কারোর সাথে আমরা যদি কোলাবোরেশন করতে চাই, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো, কোলাবোরেশন করতে পারবো। তো আমি আজকে ক্লাসে এইখানে আমরা যখন একটা বুট ক্রিয়েট করব, তখনই আমরা আসলে কিভাবে কোলাবোরেট করতে পারি এই প্রসেসটা এখন এখানে দেখে দিই। এই যে প্লাস আইকন আছে দেখেন, এই প্লাস আইকনের মধ্যে আমরা ক্লিক করব, করার পরে আমাদের সাথে যারা মানে আমাদের যারা ফলোয়ার আছে, ঠিক আছে, আমরা তাদেরকে চাইলে কি তাদের সাথে আমরা কোলাবোরেট করে নিতে পারবো। এটার একটা বেনিফিট আছে, বেনিফিটটা হলো এইখানে দেখে গেছে আপনি যখন ট্রাফিক বা ভিজিটর যখন আপনি যখন নিতে চাইবেন, হ্যাঁ, অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় এখানে কিন্তু খুব সহজে কিন্তু আসলে ভিজিটর পাওয়া যায়, ট্রাফিক পাওয়া যায়। ঠিক আছে, তো এর জন্য যেটা করা যায় সেটা হলো যে এখানে কোলাবোরেট করলে আমি চাইলে দেখা গেছে আমার যে কোনো সার্ভিস বা যে কোনো পিন আমি খুব সহজে দেখেছে এখানে মোর ট্রাফিক আমি নিতে পারি, যেটা আমরা ফেসবুকে গ্রুপ করে আমরা কি করি করি। তো আমি এখানে যে লাকি আক্তার আপুকে ইনভাইট করলাম, ওনাকে করি, তারপর আন্নাকে করি, তারপর সামিয়া সুলতান আপু। হ্যাঁ, আমি চাই এটা সবার সাথে থাকুক। তারপরে শামিমা নাসরিন আপুকে দিলাম, দিনা আপুকে দিলাম, মামুন ভাইকে দিলাম, ফারজানা শিরিন আপুকে আছেন ক্লাসে, তারপরে নাজমুন লাইফস্টাইল আপুকে দিলাম। আচ্ছা, তো যাদের সাথে করা হয়ে গেছে ধরেন আপনাদেরকে পাঠাইলাম, তো 10 জনকে আমি এখানে করা হয়ে গেছে, তো আমি ডান দিয়ে দিই। আমরা চাইলে কিন্তু এই বোর্ডটা কিন্তু সিক্রেটে রাখতে পারি, ঠিক আছে, কিপ দিস বোর্ড সিক্রেট, কিন্তু সিক্রেট রাখলে তো দেখা গেছে আমার এখানে কি ভালো অডিয়েন্স আসবে না, ভালো রেসপন্স আসবে না, কারণ হলো যাদের সাথে আমি কোলাবোরেট করব তারাই শুধু এটা দেখতে পারবে, ঠিক আছে, অন্যরা কিন্তু দেখতে পারবে না। এজন্য আমি এটা পার্সোনালাইজেশনে রেখে দিলাম। ঠিক আছে, তো ডানে আমি ক্লিক করে দিলাম। তাহলে আমাদের কিন্তু আমি একটু রিফ্রেশ দিয়ে দিই, আমাদের বোর্ডের যে ডেসক্রিপশনটা, ঠিক আছে, এই ডেসক্রিপশনটা কিন্তু আমরা কিন্তু আমাদের বোর্ডের নেম অনুযায়ী কিন্তু আমরা কিন্তু করে নিয়েছি। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমরা আমাদের যে মার্কেট প্লেসের যে গিগটা আছে, আমরা এই গিগটার কি করব, এখানে মার্কেটিং করব। ঠিক আছে, তো গিগটার মার্কেটিং যদি করতে চাই, আমার একটা গিগ তো অবশ্যই আগে রেডি থাকবে, তাই না? আমরা ক্যানভা দিয়ে অথবা যারা গ্রাফিক ডিজাইনার আছেন আপনারা কি করবেন, আপনারা গ্রাফিক্স এর সাহায্যে আপনারা ওই ডিজাইন গুলো করে নেবেন। আপনার গিগটা হবে কি কিওয়ার্ড রিলেটেড, মানে আপনি যে সার্ভিস গুলো দিবেন এই সার্ভিস গুলো যেন স্পষ্ট থাকে। তবে এখানে আরেকটা বিষয় আমি আপনাদের সাথে অ্যাড করি, পিন্টারেস্ট প্ল্যাটফর্মে কিন্তু আপনাকে যদি আপনি যদি এখানে যদি ভালো রেজাল্ট যদি পেতে চান, আপনার যদি ভালো অডিয়েন্স যদি পেতে চান, তাহলে এখানে যেটা করতে হবে, আপনার যে পিকটা থাকবে এই পিকটা স্পষ্ট হতে হবে।
আমরা করি কি, অনেকে করি কি, ছোট ছোট মানে ফন্ট দিয়ে আমরা কিওয়ার্ড গুলো লিখে দিই, যেগুলো বোঝা যায় না। ফন্ট গুলো হতে হবে কি স্পষ্ট, এবং যেন আসলে মানে খুব সহজে যেন বোঝা যায়, ঠিক আছে। তো আমি ধরেন এটাতে কি করব, পিন করব। তো আমি এখান থেকেও চাইলে পিন করতে পারি। তো আমি যেহেতু আজকে নতুন অনেকে আছে, তো যে এখানে বোর্ডটা ক্রিয়েট করছি, এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা বোর্ড এবং পিন। তো আমি পিনটা আসলে এখান থেকে মূলত দেখাই। তারপরে আবার আরেকটা পিন করা দেখাবো এইখানে ক্লিক করে। তো আমি আপাতত এখান থেকে পিন করা যদি দেখাই, তো পিনে ক্লিক করলাম, করার পরে এখানে আমাকে কি বলতেছে যে চুজ এ ফাইল অর ড্রাগ এন্ড ড্রপ ইন হিয়ার। তার মানে এখানে আমাকে একটা কি ব্যানার অথবা ছবি আমাকে আপলোড করতে হবে, তাই তো। তা আমি আমার প্রোফাইল থেকে ধরেন নিয়ে আসি, পিন্টারেস্ট মার্কেটিং এ যদি যাই, এইখান থেকে ধরেন হলো আমি এটা মার্কেটিং করব, ঠিক আছে, এই গিগটা দিয়ে ধরেন মার্কেটিং করলাম। তো এইখানে ধরেন হলো পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, ঠিক আছে। এইখানে পদবিটা দেখাচ্ছে, পিন গুলো আছে, যে কাজগুলো আমি করব, কিওয়ার্ড গুলো আছে, ঠিক আছে। তো এখানে আমাকে একটা টাইটেল ইউজ করতে হবে। তো এখানে টাইটেলটা আমি কি দিব বলেন তো, কোন একজন বলেন। পিন্টারেস্ট মার্কেটিং এর আমি যে পিনটা করতে চাচ্ছি, আমি টাইটেলে কি দিতে পারি? উইলিংলি কেউ বলেন, উইলিংলি কেউ বলতে পারেন। আচ্ছা, তো যেহেতু বলেন না, আমি এখানে বলি, এখানে দুইটা জিনিস আমি দিতে পারি এজ এ পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, এই টাইটেলও দিতে পারি, অথবা আমার যে ইয়াটা থাকবে ধরেন, সরি এইখান থেকে না, আমি নতুন একটা ইয়া থেকে নিয়ে আসি, ফাইবার। না, আমি আমার প্রোফাইলটা আগে বের করি। হ্যাঁ, আচ্ছা, তো আমার অ্যাকাউন্টে বের করলাম। তো এইখান থেকে আমি ধরেন হলো কি করব, আমার যে পিন্টারেস্ট মার্কেটিং এর যে গিগটা আছে, আমরা এই গিগটার মার্কেটিং করতে চাচ্ছি। তো এটা আমি ওপেন করলাম, ধরেন একটা নতুন একটা ট্যাবে ওপেন করলাম, করে চাইলে আমরা কিন্তু এই টাইটেলটা কিন্তু ইউজ করতে পারি এইখান থেকে, ঠিক আছে। আই উইল ক্রিয়েট এসইও পিনস এন্ড বুটস এজ এ পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, অথবা কি করতে পারি, জাস্ট শুধু পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার এই কথাটা লিখে কি আমরা টাইটেলটা এখানে দিতে পারি, ঠিক আছে। এটুকু কি ক্লিয়ার সবাই, যে আমরা যখন আমাদের মার্কেট প্লেসের গিগ গুলো নিয়ে যখন মার্কেটিং করব সোশ্যাল মিডিয়াতে, তখন আমরা কি আমরা দুইটা জিনিস করতে পারি, আমি যে কাজটা করি এই কাজটা লিখবো, অথবা আমার মার্কেট প্লেসের যে টাইটেলটা আছে, হ্যাঁ, আমি চাইলে ওই টাইটেলটা কি এখানে ইউজ করতে পারি। তো আমি এখানে দিলাম পিন্টারেস্ট মার্কেটিং যে টাইটেলটা আছে ইয়াতে ফাইবারের, এটা দিলাম। এখানে ডেসক্রিপশনে আমি কি দিব, ডেসক্রিপশনে আমাদের দেখেন তো আমি যে সার্ভিসটা দিচ্ছি, ঠিক আছে, এই সার্ভিসের যে ইয়াটা আছে, ডেসক্রিপশনটা আছে, আমরা কিন্তু চাইলে কিন্তু ওইটা কিন্তু ইউজ করতে পারি। আমি একটু দেখাই, এই যে about this gig, are you looking for a long term Pinterest marketing manager? You are in the right place. I provide Pinterest marketing and management service on Fiverr, ঠিক আছে। তো আমরা চাইলে ধরেন হলো এটা এখান থেকে কি কপি করে যতটুকু শো করে আর কি, হ্যাঁ, ধরেন আমরা সবটাই দিলাম, কারণ 800 ক্যারেক্টার বেশি শো করবে না এখানে। তো আমরা এখানে এটা ইউজ করলাম, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে চাইলে কিন্তু কিছু কিওয়ার্ডে কিন্তু হ্যাশট্যাগ কিন্তু ইউজ করতে পারি, ঠিক আছে। আমরা চাইলে যদি যে এখানে আমরা হ্যাশট্যাগ ইউজ করব, হ্যাশট্যাগ ইউজ করতে পারি। তো এখানে যেহেতু মানে 800 প্লাস হয়ে গেছে, তো আমি এখানে আর কোনো হ্যাশট্যাগ ইউজ করতেছি না। তো এখানে দেখেন একটা লিংক আছে, তো এই লিংকটা কি, এখানে আমি কোন লিংকটা ইউজ করব, আমাকে কোন একজন একটু বলেন তো, এখানে কিসের লিংক আমি ইউজ করলে, হ্যাঁ, আমার প্রপার ওয়েতে আমার ফাইবার, আপনার ফাইবার ফাইবার লিংকটা লিংকটা ইউজ করলে হয়তো ভালো হতো। ফাইবারের কি লিংক, প্রিন্টারেস্টের লিংক, আপনার যে গিগটা আছে ওই গিগটার লিংকটা দিতে হবে কেন? সবাই একটু বলেন। হ্যাঁ,
স্যার আমার ফাইবার আপওয়ার্কে তো নাই স্যার, আমি যদি স্যার লিঙ্কডইন দিনে দিয়ে হবে স্যার? হ্যাঁ, দিতে পারবেন, লিঙ্কডইন দিতে পারবেন, সমস্যা নাই। কিন্তু আমি এইখানে যে প্রশ্ন করছি, ধরেন আমি যেহেতু ফাইবারের বলছি, ঠিক আছে? তো ফাইবারের এখানে আমরা চাইলে ড্যাশবোর্ডটা দিতে পারি, হুম? অথবা যারা বলছেন যে হ্যাঁ, জাস্ট শুধু হলো যেটা আছে, যে আমার গিগের যে লিঙ্কটা আছে, হ্যাঁ, এটাও দিতে পারি। তো আমি এখানে মূলত আমার ড্যাশবোর্ডটা ইউজ করবো আর কি, ঠিক আছে? তবে আপনারা কি করবেন, আপনারা আপনাদের ওই যে সার্ভিসটা যেটা দিবেন, আমি বলি এই যে এই যে লিঙ্কটা আছে এখানে, ঠিক আছে, আপনার প্রোফাইলের লিঙ্কটা এটাও দিতে পারেন। তো আমি টোটাল ড্যাশবোর্ডটা আমি কি করব, মূলত এখানে দিব। তাহলে আমার লিঙ্কে আমি ড্যাশবোর্ডটা দিয়ে দিলাম। তারপর চুজ বোর্ড, এই যে চুজ বোর্ডে কেন আমি ওই যে কারণে দেখাইছিলাম যে প্লাস আইকনে করে, এখানে আপনাকে চুজ করতে হবে যে আপনি আসলে কোন বোর্ডের মধ্যে দিতে চান। এটা আসলে দেখতে একটু বিশ্রী দেখাচ্ছে, তাই না? আমি এটা একটু কেটে দিই প্রয়োজনে। আচ্ছা, আচ্ছা, এই চুজ বোর্ডে আমরা সেই কি করব, চুজ বোর্ডটা আমরা চুজ করে নিব যে এখানে কোথায় অনেকগুলো বোর্ড আছে, তো আমরা আসলে কোন বোর্ডে নিতে চাচ্ছি। তো আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কিন্তু একটা বোর্ড কিন্তু ক্রিয়েট করে আসছি, ঠিক আছে? আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা যে ইয়াটা আছে, এটা নিচেরটা, ঠিক আছে? তাহলে আমরা এটা চুজ করে দিলাম। তারপরে এখানে আসি, কিছু আমাদের ট্যাগ টপিক ইউজ করতে হবে, ঠিক আছে? তো আমি ট্যাগ টপিক গুলো দেখেন আপনাদের এইখানে কিন্তু কিছু ট্যাগ কিন্তু আমি কিন্তু জেনারেট করে রাখছিলাম, ঠিক আছে? তো আমরা এখান থেকে কিছু ট্যাগ দেখি, ধরুন সোশ্যাল, এই যে সোশ্যাল মিডিয়া আসছে, তারপরে যদি দিই সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা জাস্ট মার্কেটিং, ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও দিই, সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া মার্কেটিং আসে না, ঠিক আছে? তো দেখি জাস্ট মার্কেটিং আসে কিনা। হ্যাঁ, মার্কেটিং আসছে। তারপরে কিওয়ার্ড রিসার্চ দিই, কিওয়ার্ড কিওয়ার্ড আসে না। মার্কেটিং টিপস, অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, এটা দিতে পারি। তারপর মার্কেটিং প্ল্যান যেটা আছে, হ্যাঁ, ইমেল মার্কেটিং এখানে দরকার নাই। যদি আমরা যদি করতাম, লিড জেনারেশনের কাজ করতাম, তাহলে ইমেল মার্কেটিং, রিয়েল এস্টেট মার্কেটিং এগুলো দিতে পারতাম। মার্কেটিং প্ল্যান এটা রাখি। তো আমরা এখানে 4টা দিছি, আমরা চাইলে কি 5টা 10টা দিতে পারি। তো 10-এর অধিক আমরা কখনোই যাব না, চেষ্টা করবো 5টা 6টার ভিতরেই ট্যাগ টপিক গুলো ইউজ করার। আচ্ছা, তো এখন আমি কি করব, এটা এখন আমরা চাইলে কিন্তু এটা কিন্তু পরবর্তীতে কি করতে পারি, মানে শিডিউল পোস্ট যদি করতে চাই, তাহলে আমরা এখানে কি করব, এখানে ক্লিক করে আমি আমার টাইমটা, হ্যাঁ, টাইম জোনটা সেট করে দিব যে আমি তখন এই পোস্টটা করতে চাচ্ছি। তো আমি আসলে যেহেতু এখনই পোস্টটা করব, তো আমি কি করব, এই যে পাবলিশ যেটা আছে, পাবলিশে আমি ক্লিক করে দিলে পোস্ট হয়ে যাবে। তো আমরা আবার একটু চেক করে দিয়ে আসি যে আমাদের সবগুলো ঠিক আছে না। আই উইল ক্রিয়েট এসইও পিনস এন্ড বোর্ডস অ্যাজ এ পিনটারেস্ট মার্কেটিং ম্যানেজার, আমার টাইটেল ঠিক আছে, ডেসক্রিপশন গুলো তো অ্যাবাউট দিস গিগ এটা ধরন হলো, এটা করে দিই, জাস্ট আর লুকিং ফর লং টার্ম বিজনেস মার্কেটিং এই দা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমার লিঙ্কও ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এখন আমরা কি করব, এটা পাবলিশ করে দিব। তো দেখি আমাদের এটা পাবলিশ হয়েছে কিনা। এই যে পাবলিশ কিন্তু হয়ে গেছে, এখানে কিন্তু শো করতেছে। তারপর আমার বোর্ডটাও দেখি, বোর্ডের মধ্যে এটা আমার শো করতেছে কিনা। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমি একটু রিফ্রেশ দিই, দিলে মেবি আসবে এটা। আচ্ছা, এই যে চলে আসছে। তো আমি যাদের সাথে কোলাবোরেশন করার জন্য ইনভাইটেশন পাঠাইছিলাম, এখান থেকে দেখা যাচ্ছে যে অনেকেই কি অ্যাকসেপ্ট করছে। তার মানে 3 জন, এই যে 2 জন করছে, ঠিক আছে? 2 জন করে নিছে। আমরা এখন একটু ক্লিক করি যে আমি যে লিংকটা করলাম, ঠিক আছে? ধরেন হলো আপনারা এখানে আসলেন। তো আপনারা আসলে আমার লিংকটাতে যেতে পারতেছেন কিনা, এটা হলো বড় বিষয়। এখানে আসার পর
আচ্ছা, কোনো একজন একটু ইয়ে করে চেক করে দেখেন তো যে লিংকটা কাজ করতেছে কিনা। নিশু আপু একটু এটাতে একটু চেক করেন তো। স্যার আপনি আমাকে এটা রিকোয়েস্টটা পাঠান নাই তো আমার এখানে অ্যাকাউন্টে আছে নাই। আমারটা হচ্ছে স্মার্ট স্ক্রিপ্ট, এটা ওখানে পাঠান, আমি চেক করতেছি। আপনার এখানে যায় না? আচ্ছা ঠিক আছে, আমার এটা তো আপনি দেন নাই হয়তো বা। যেটা বলতে যাদেরটা সামনে শো করছে হয়তো তাদের কাছে শুধু জাস্ট পাঠাইছি আর কি। স্যার শো করে স্যার। শো করে না? জি স্যার শো করে স্যার। আচ্ছা, আমি নিশু আপুদেরকে পাঠাইছি। নিশু আপুর নামটা কি ছিল এটা, আপনার অ্যাকাউন্টের নামটা? আপনার মানে স্পিড না কি জানি স্যার। ওই যে স্মার্ট এটা। স্ক্রিপ্ট। হ্যাঁ, স্মার্ট নাই। পাইলাম। দিছি, আপুরে দিছি, সব পাঠাইছি। আচ্ছা যাক। আমরা মূলত এইভাবে কি করব, আমাদের যে প্রোফাইলের যে এটা আছে এটা আমরা মার্কেটিং করব। আরেকটা বিষয় হলো যে আমরা আমাদের Pinterest অ্যাকাউন্টে, হ্যাঁ, Pinterest অ্যাকাউন্টে যখন আমরা অ্যাকাউন্টটা করব, আমাদের ওয়েবসাইট তো আমাদের অনেকেরই নাই। তো আমরা কি করব, আমাদের যে ফাইবার বা আপওয়ার্কের যে ইয়াটা আছে, ড্যাশবোর্ডের লিংকটা আছে, এটা আমরা কি করব, আমরা এটা অপটিমাইজ করার সময় আমরা এই লিংকটা ব্যবহার করব। যেমন এখানে দেখেন তো fiverr.com, হ্যাঁ, এখানে fiverr.com দেখাচ্ছে। তো আমি যখন এখানে ক্লিক করব তখন কিন্তু আমার এই দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু নিয়ে আসছে। যখন কোনো ক্লায়েন্ট যখন দেখা গেছে আমার ফাইবার আমার প্রোফাইলে আসার পরে যখন fiverr.com এ যখন ক্লিক করবে তখন কিন্তু তাকে কিন্তু কি করবে, ডাইরেক্ট আমার প্রোফাইলের যে ড্যাশবোর্ডটা আছে এই ড্যাশবোর্ডে কিন্তু নিয়ে আসবে। ঠিক আছে, সবাই কি বিষয়টা কি ক্লিয়ার? কারো বুঝতে কোনো সমস্যা হচ্ছে এরকম কেউ আছেন? থাকলে প্রশ্ন করতে পারেন। আমরা প্রশ্নের আনসারটা দিয়ে তারপরে পরবর্তী স্টেপে যাব আর কি। ভাই আমার একটা অ্যাকাউন্টের লিংক দিছি, অ্যাকাউন্টটা ঠিক আছে হয়তো দেখবেন। অ্যাকাউন্টের লিংকটা কোথায় দিবেন? চ্যাট চ্যাট বক্সে বক্সে? দিছি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর দেখতেছি। ফিটনেস মার্কেটিং এর ক্ষেত্রে প্রশ্ন করবো হুম। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, বলেন। যেমন তার অ্যাকাউন্টে যে ফলোয়ারটা কিভাবে বাড়াতে হবে, তা আসলে আমার পোস্টটা আসলে কিসের উপর নির্ভর করবে, এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম। মানে আচ্ছা নামটা কি নিজের নামে হতে হবে নাকি আমি যেভাবে করছি সেভাবে করলে হবে? আচ্ছা ঠিক আছে, আমি আপনার প্রোফাইলে নিয়ে আজকে ধরেন আপনাকে যদি আমরা যদি ক্লায়েন্ট মনে করি, ঠিক আছে, যে আপনার এই প্রোফাইলে আছে, আপনার এই প্রোফাইলের মানে টোটাল যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের Pinterest মার্কেটিং ম্যানেজারের দায়িত্বটা ধরেন আমি নিলাম। হ্যাঁ, এখন আমার কাজ হলো যে আপনার এই প্রোফাইলে কি কি সমস্যা আছে এইগুলো আগে আপনাকে বলা। তো এইখানে আমাকে যেটা করতে হবে যে আপনার ইয়াটা ঠিক আছে, প্রোফাইল পিকও ঠিক আছে। যদি আপনি আপনার নিজের পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য যদি কাজ করেন, আর আমরা যখন আমাদের কোনো ক্লায়েন্টের কাজ করব তার বিজনেস নিয়ে, তখন আমরা তো এখানে আমরা এটা সবাই জানি যে প্রোফাইলে তার লোগোটা ইউজ করব এবং এটা প্রপার ইয়াটা প্রুফটা আমি দেখাবো। যেমন এখানে ধরেন আমি একটা আমার ক্লায়েন্টের কাজ করতেছি, এই এই যেটা যদি অ্যাকাউন্টে যদি দেখাই, এই যে দেখেন এখানে প্রোফাইলে কি আছে, প্রোফাইলের মধ্যে তার যে লোগোটা আছে বিজনেস লোগো, এই লোগোটা, আর কাভারের মধ্যে আমি তার ওভারঅল যে বিষয়গুলো নিয়ে সে মূলত আসলে কাজ করে এটা নিয়ে আমরা কি করছি, চেষ্টা করছি যে একটা কাভারের মধ্যে বা ব্যানারের মধ্যে আমরা কি এটা ফুটিয়ে তোলার জন্য। যাই হোক, তো এই প্রোফাইলটা এবং আপনার প্রোফাইলের মধ্যে দুইটা কম্পেয়ার করি, সেটা হলো যে আপনার এখানে যে নামটা আছে, হ্যাঁ, নামটা একটু চেঞ্জ করে নিতে হবে, জাস্ট এমডি দিয়ে কিছু হয় না। হ্যাঁ, আচ্ছা, তারপরে আপনার যদি দেখি যে এখানে বোর্ড গুলো, আপনি মেবি আমি যতটুকু বুঝতে পারতেছি যে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে মূলত কাজ করেন, যেহেতু এইখানে আপনার যে বোর্ড গুলো ক্রিয়েট করা আছে, আমি দেখলাম যে ইউটিউব এসইও সার্ভিস, এআই অ্যানিমেশন, পিন্টারেস্ট মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, প্রফেশনাল ফেসবুক পেজ সেটআপ, ফেসবুক অ্যাড, সোশ্যাল মিডিয়া। তার মানে হলো আপনার প্রোফাইলটা আমি ভিজিট করে যেটুকু বুঝতে পারছি যে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা এসইও রিলেটেড যে কাজগুলো আছে এই কাজগুলো মূলত করে থাকেন, বা এই সার্ভিসটা দেওয়ার জন্য হয়তো আপনি আপনাকে প্রিপেয়ার করতেছেন। তো এইখানে আমি একটা জিনিস আপনাদের সাথে এড করি, আমরা যারা ফেসবুক মার্কেটিং করি আমরা জানি যে আমাদের এখানে স্যার আপনার ফলোয়ারটা মেইন শো বিষয়। করতেছে, ফাইবারের লিংকটা শো করতেছে এখানে গিগে। হ্যাঁ, করতেছে। জি, ওখানে ভিজিটে যাইলে আপনার ওখানে লিংকে নিয়ে যাচ্ছে, ফাইবারে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এটা আমার এখানে কিন্তু শো করতেছে না। হ্যাঁ, এজন্য আসলে আমি বলছিলাম যে আপনাদের এখানে শো করতেছে স্যার কিনা। আমার এখানে এখানে কিন্তু গিগের পাশে শো করেনি, আমি থ্রি ডটে গিয়ে যখন ভিজিট সাইট দিছি ওই তখন যে শো এইখানে, করতেছে। হ্যাঁ, এইখানে ভিজিট সাইট যেটা, হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ এইখানে হ্যাঁ, ওখানে। যাই হোক, তো এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে ভাইয়ার ইয়াটা কোথায় চলে গেল নাকি, ওই যে এটা। আচ্ছা, তো
তো এইখানে আমরা বলি যে আমরা ফেসবুক মার্কেটিং করার সময় আমাদের যেটা হয় যে আমাদের ফলোয়ার থাকতেই হবে, কারণ আমাদের লাইক ফলোয়ার যদি না থাকে তাহলে আমি যে পোস্টগুলো করবো এই পোস্টে দেখা গেছে রিচ এনগেজমেন্ট বাড়বে না। কিন্তু আমরা পিন্টারেস্টটা দেখা গেছে আপনার তাদের থেকে একটু আলাদা আলাদা এরকম। এইখানে এটা কিন্তু মানে নট অনলি সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, এটা কিন্তু একটা সার্চ ইঞ্জিন। এটা আমরা জানি কিনা আজকে একটু সবাই একটু মনে রাখবেন যে পিন্টারেস্ট যে প্ল্যাটফর্মটা আছে এটা কিন্তু জাস্ট সোশ্যাল মিডিয়া না, কিন্তু এটা কিন্তু সার্চ ইঞ্জিন। গুগলে যেমন সার্চ করলে আমরা যে কোনো জিনিস দেখতে পাচ্ছি, ঠিক আছে, এখানে কিন্তু আমরা দেখেছি যে কোনো বিষয় ধরেন কোন একটা পিক যদি আমরা যদি এখান থেকে ডাউনলোড করতে চাই, আমরা একটা পিককে ধরেন ইয়ে করার পরে কিন্তু অনেকগুলো পিক নিতে পারি। আমি যদি জাস্ট আমি যদি আপনাদেরকে যদি দেখাই, ধরেন এটা ওপেন করলাম, ঠিক আছে, হুম, ভাই অন্যটাকে আমরা কপি করতে পারবো? হ্যাঁ হ্যাঁ করতে পারবেন, সমস্যা নেই। কপি করে প্রিন্টারেস্টে দেওয়া যাবে আমার প্রোফাইলে? হ্যাঁ হ্যাঁ দিতে পারবেন। এই যেমন দেখেন এটা সার্চ ইঞ্জিন কিরকম, এই যে ছবিটা আছে, ঠিক আছে, এই ছবিটা যখন আমি মার্ক করে দিলাম, ঠিক আছে, দেখেন এই ছবি রিলেটেড যেটা চাচ্ছি, ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যদি জাস্ট আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা মার্ক করে দিলাম, হ্যাঁ, ক্রপ করে দেওয়ার পরে দেখেন তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড যত গিগ আছে অথবা যত পিক আছে সবগুলো কিন্তু শো করতেছে। অথবা জাস্ট আমি মনে করেন অর্ডার দেখে আপনাকে, এই যে এ দেখেন, ভাই এটা লেন্স দিয়ে করছেন না? হ্যাঁ হ্যাঁ ওটা গুগলে পিন্টারেস্টের নিজস্ব লেন্স এটা, ঠিক আছে। তো এইখানে দেখা গেছে আমি যেটাতে এই যে ইউর এক্সপার্ট অথবা জাস্ট এক্সপার্ট যদি দেই, হ্যাঁ, আমি যেটা চাই এগুলোই কিন্তু এখানে কিন্তু আসবে। তো এটা কিন্তু মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যে বিষয়টা কিন্তু এরকম না, এটা কিন্তু সার্চ ইঞ্জিনও। তো এইখানে এটা আমি কেন আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো যে ভাইয়া যে প্রশ্ন করেছিলেন যে এখানে আমার ফলোয়ারটা আমি কি বৃদ্ধি করব। তো ফলোয়ার আসলে আপনার ফলোয়ারের উপরে কোনো আপনার পিনগুলোর অডিয়েন্স বৃদ্ধি পাওয়াটা আসলে নির্ভর করে না, নির্ভর করে যে আপনার যে পিনগুলো করতেছেন এই পিনগুলো কতটা আসলে প্রপার ভাবে দেখা যাচ্ছে। যেমন এইখানে যে আমি যদি আপনাকে যদি বলি, যেমন এই যে প্রফেশনাল ইউটিউব চ্যানেল, এটার যে কন্টেন্ট গুলো যেভাবে দেখা যাচ্ছে এটার কিন্তু আবার সেম কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো এখানে আপনাকে কি করতে হবে, যে পিক গুলো আপনি আপলোড করবেন ডিজাইন করবেন এগুলো স্পষ্ট হতে হবে, ঠিক আছে। এটার উপরে নির্ভর করে যে আপনার গুলো কতটা র্যাঙ্কে আসবে অর্গানিক ভাবে, কারণ এগুলো আমরা তো আসলে অর্গানিক সাইজগুলো কিরকম হবে? যে সাইজগুলো হ্যাঁ সাইজ। সাইজগুলো আপনি ক্যানভাতে যদি লিখে দেন যে পিন্টারেস্ট প্ল্যাটফর্মে আপনি মনে করেন যে কোনো একটা পিন করতে যাচ্ছেন, এটার যে সাইজ হবে আপনাকে ক্যানভা কিন্তু সাজেস্ট করবে, ঠিক আছে। তো আমরা চেষ্টা করব যে 1 এমবির বেশি যেন হয়, মানে 1000 প্লাস ধরেন হলো 750, কমটা 1000 প্লাস 750, ঠিক আছে, মিনিমাম। আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে ক্যানভাতে আমি একটু সরাসরি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। ধরেন হলো ক্যানভা থেকে আপনি যখন ডিজাইনটা করবেন, ঠিক আছে, আমি দেই, এই যে কাস্টম সাইজে আসবেন, কাস্টম সাইজে আসার পরে এখানে ধরে হলো 1000, ঠিক আছে, এখানে 750 দিয়ে এই যে দেখেন, এই দেখেন 1000 প্লাস 750 দেখেন পিন্টারেস্ট ক্যাজুয়াল অ্যাড 1000 থেকে 1500 পিক্সেল আছে। আচ্ছা, ফেসবুক কভার, এই যে ফেসবুক এরিয়াগুলা, তো আপনারা এইভাবে দিতে পারেন। এখন আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে কত হাই রেজলিউশনের ইয়াটা কাজ করতেছেন। ধরেন 1250 দিলাম, 1250 প্লাস দিলাম হলো ধরেন 1000, এখানে জাস্ট সরি, তো এখানে এইভাবে ডিজাইনগুলো কি করতে পারেন, এইগুলো এটা। তো আরেকটা বিষয় বলি, বায়ার যে অ্যাকাউন্ট নিয়ে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আপনার তাহলে এখানে ধরেন যে বোর্ডগুলো করছেন এই বোর্ডগুলো এসইও ফ্রেন্ডলি করতে হবে। আমি যদি এটা একটু যদি ক্লিক করে দেখি যে আসলে আপনার বোর্ডটা কিভাবে ক্রিয়েট করা আছে। যাই, I will provide professional YouTube channel create and set up, হ্যাঁ, অর্ডার নাও, ইউটিউব চ্যানেল ক্রিয়েট। আচ্ছা, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এখানে আপনার এটা কেওয়ার কে আছে না, তাই না? আপনি কেওয়ার কে অ্যাকাউন্ট আছে? কি ভাই আপনাকে একবার ফাইবারটা নষ্ট হয়ে গেছে ভাইয়া।
আচ্ছা যাক, কেওয়ার্কে চলে আসলাম। এই যে দেখেন ওই যে প্রসেস গুলো দেখাচ্ছিলাম, হ্যাঁ, তো আপনি চাইলে এখানে ওই যে টাইটেলটা ইউজ করছেন, ঠিক আছে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এটা ইউজ না করে ধরেন হলো এটা যদি ইউজ করেন আরো সুন্দর দেখাবে। I will YouTube channel create design and setup SEO friendly. I will YouTube channel create design and setup SEO friendly দিলেন, ঠিক আছে, দিয়ে ডিজাইন সব ঠিক আছে। আর এইখানে আপনার এই যে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনার কেওয়ার্কে যে ডেসক্রিপশনটা লিখছেন, কাজের ডেসক্রিপশনটা আপনি চেষ্টা করবেন যে 800 ক্যারেক্টারের মধ্যে লিখে দেওয়ার জন্য। এই যে এখান থেকে আপনি চাইলে এটুকু পর্যন্ত দিতে পারেন। হুম তাহলে আপনারটা আরো সহজ। যেমন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু কিওয়ার্ড আছে, এই যে প্রফেশনালি, ক্রিয়েট, সেটআপ, ডিজাইন, অপটিমাইজ, হ্যাঁ, ইউটিউব চ্যানেল, তারপর এসইও, ঠিক আছে, কাস্টমাইজ, তারপরে আপনার আছে এই যে চেঞ্জ, হ্যাঁ, নিড, আনইউজড, এগুলো কিন্তু এক একটা কিন্তু কিওয়ার্ড। তো যখন আপনি যখন এখানে যখন যে 800 ক্যারেক্টারের মধ্যে যখন একটা কিছু লিখবেন তখন কিন্তু আপনার এগুলো কি অর্গানিক্যালি কিন্তু অনেক অডিয়েন্সের কাছে কিন্তু যাবে। যেমন আপনার এই পেনের অডিয়েন্স কিরকম আছে আপনি এখন থেকে একটু আমাকে বলেন তো। এটা 150 এর মতো ভিউ হয়েছে। এখন আপনি যে দেখছেন এটা কি 51 হবে? হ্যাঁ 51 হবে, আমি যে দেখছি 51 হবে এবং ক্লিকও একটা হবে, ঠিক আছে, আপনার এখান থেকে কিন্তু ক্লিক অ্যাড হবে। এটা কি পিন্টারেস্টে দেখবো যে নাকি ওই যে আমার কেওয়াকে দেখবো? পিন্টারেস্টে কেওয়ার্কে তো কেওয়ার্কে গেছি, কেওয়ার্কে তো ভিজিটর তো আসবেই, এটা তো আসবেই, কিন্তু আমি পিন্টারেস্টে কিরকম দেখবেন আমি আপনাকে একটু বলি। যেমন এটা যদি আমি একটু ধরেন আমার এই প্রোফাইলটাতে আসি, আসার পরে যেমন এটা এই যে এইখানে ধরেন হলো আপনার এটা কি আমি যে এখন ভিজিট করছি এটা কাউন্ট হবে, তারপরে এইখানে ক্লিক আছে না, আমি তো ক্লিক করছি আপনার এটাতে, এখানে ক্লিক একটা শো করবে, ঠিক আছে, এই হলো বিষয়। তো ভাই তার বাকি ফলোয়ারের সবকিছু ঠিক ক্ষেত্রে আছে। কিভাবে কি করতে হবে? যে যেমন তো আমার তো এখন 2 জন মাত্র ফলোয়ার আছে, তো আমি চাচ্ছি ফলোয়ারের যে জন্য যেটা করতে হবে, ধরেন হলো আপনার প্রোফাইলে আমি আসছি, ঠিক আছে, আপনার প্রোফাইলে আসা যেমন আপনার এই যে প্রফেশনাল ইউটিউব চ্যানেল যেটা দেখলাম, এখানে এসে দেখেন তো এখানে রিয়েক্ট দেওয়ার অপশন আছে, ঠিক আছে, আমি এখানে ধরেন রিয়েক্ট দিলাম, তাহলে আমার প্রোফাইলে কি হবে, আপনার এখানে যাবে, তারপরে আপনি আমার প্রোফাইলে ভিজিট করতে পারেন, যদি আমার সার্ভিস অথবা আমার সাথে যদি আপনার যদি কোনো একটা কিছুতে যদি মিলে তাহলে হয়তো আপনি আমাকে ফলো করতে পারেন। তারপরে আপনার যে এই যে পোস্টটা আছে, ঠিক আছে, আমি এটাতে ধরেন হলো আহ, একটা কমেন্ট করে দিলাম, ঠিক আছে, ভাই মানে আমি চাচ্ছি বাংলাদেশে কাউকে না রেখে সরাসরি বাইরের কাছে যেতে, সেক্ষেত্রে আমি কিভাবে ওদেরকে খুঁজে পাবো? আচ্ছা এটা বলতেছি আমি, ধরেন আমি কমেন্ট করে দিলাম, তো আপনি যদি বাইরের দেশের যদি কারোর সাথে যদি ইয়ে হতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে যে প্রোফাইল গুলো, হ্যাঁ, ভিজিট করবেন, এগুলো ইউএস এর যে প্রোফাইল গুলো আছে, ঠিক আছে, তো ইউএস এর প্রোফাইল গুলো যদি আপনি ভিজিট করতে চান তাহলে এখানে ধরেন লেখলেন হলো ধরেন ইউটিউব, ইউটিউব থাম্বনেল দিয়ে আর যদি কাজ করেন ধরেন, হ্যাঁ, অল পিন ইউটিউব থাম্বনেল ইউএসএ। আরেকটা বিষয় আপনাদেরকে সবাইকে বলি সেটা হলো যে আমরা যারা পিন্টারেস্ট নিয়ে কাজ করি এখানে দিয়ে গেছে মান্থলি মানে 500+ মিলিয়ন এইখানে ধরেন হলো ইয়া থাকে, ভিউয়ার থাকে, অ্যাক্টিভ থাকে, তো এর মধ্যে 50% হলো ইউএস এর, 50% আপনার অ্যাকাউন্ট বা 50% ইউজার কি বা ভিউয়ার হলো ইউএস এর, ঠিক আছে। এই যে এখন দেখেন আমি কিন্তু ইউটিউব থাম্বনেল ইউএসএ লিখলাম, লেখার পরে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো কিন্তু বোর্ড আসছে, ঠিক আছে, পিন আসছে। তো আমরা যদি বোর্ড যদি দেখতে চাই ধরেন বোর্ডে ক্লিক করলাম অথবা প্রোফাইলে ক্লিক করলাম, ঠিক আছে, এই যে বোর্ড আসছে ইউটিউব থাম্বনেল ডিজাইন ইউকে ইউএসএ কানাডা। তাই এখন আমি চাচ্ছি ধরেন হলে ইউটিউব থাম্বনেল নিয়ে কাজ করে এরকম প্রোফাইল যেগুলো আছে, তো ইউটিউবার লিখি, রিয়েলিস্ট লিখলাম। আচ্ছা এই যে প্রোফাইল গুলো যে আসতেছে, হ্যাঁ, এগুলো আমরা ভিজিট করব, করে করে দেখবো যে আসলে কোনগুলো, যেমন এই প্রোফাইলে বা অন্য কে ফলোয়ার আছে, ঠিক আছে, ওনার প্রোফাইলে যে আমরা ভিজিট করি, হ্যাঁ, যেমন ওনার মান্থলি ভিউ আছে 29 কে মান্থলি ভিউ, তো এই ম্যাক্সিমাম রিয়েল এস্টেট এক্সপোজার, ঠিক আছে, তো আমরা এইভাবে ওনাদের এই ওনার যদি ইয়া করি যেমন কন্ট্যাক্টটা, ঠিক আছে, ওনার কিন্তু ইমেল ইয়ে আছে এখানে দেখেন, তো ওনার ইমেল অ্যাড্রেস আছে, তারপর মোবাইল নাম্বার আছে, হ্যাঁ, তো আমরা চাইলে কিন্তু ওনার সাথে কি
আমরা সরাসরি কিন্তু কন্টাক্ট করতে পারি। আচ্ছা, এই যে মেল বক্সটা ওপেন হয়েছে, কিছু দেখো। তো এইভাবে ধরেন হলো ওনার যে প্রোফাইলগুলো আছে, উনি মনে করেন যেগুলো পিন করছে, হ্যাঁ, এই পার্সনের যে ক্রিয়েটেডে যদি আমি ক্লিক করি তাহলে উনি পিন করছে কিনা এগুলো শো করবে। এই যে এখানে কিন্তু পিন করছে। তো আমরা কি করব, ওনার পিনগুলোতে আমরা ভিজিট করব। তো আমি দেখি যে এইখানে আমার সার্ভিস রিলেটেড কোনো কিছু আছে কিনা, যেটাতে আমি কমেন্ট করতে পারি, বা দেখা গেছে এটাতে কমেন্ট করলে আমার কাজে আসবে। এবং সবগুলোতে কিন্তু উনি কিন্তু ওনার ওয়েবসাইটে কিন্তু দেখেন লিংক আপ করে রাখছে, হ্যাঁ, সবগুলোতে কিন্তু দেখেন, সবগুলোতে। আচ্ছা, তো এটাতে ধরেন হলো হাউ মাচ ডোজ এ থিং হাউস কস্ট। তো আমরা এখানে এসে ধরেন একটা রিয়েক্ট দিলাম, যেমন এটা অনলি ওয়ান পারসন রিয়েক্ট দিছে। তো আমি কি করলাম, এখানে এসে রিয়েক্ট দিলাম। এখন এই যে রিয়েল এস্টেট নিয়ে সে যে কাজটা করে, ঠিক আছে, তো আমি চাইলে কিন্তু তাকে কি করতে পারি, ধরেন লিড জেনারেশন যে সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলো কিন্তু তাকে কিন্তু অফার করতে পারি। নাইস। কারণ আমি এটা একটা কমেন্ট করে আসলাম। আচ্ছা, তো এইভাবে দেখে গেছে আমরা আমাদের প্রোফাইলে কি করতে পারি, আমরা যে নিচ বা যে ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাই এই ক্যাটাগরি নিয়ে আমরা সামনের দিকে অ্যাডভান্স হতে পারি। ঠিক আছে, রাশেদ ভাই কি বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো এই হলো বিষয় যে আপনি যদি ফলোয়ার যদি বৃদ্ধি করতে চান তাহলে আপনি কি করবেন, যে পোস্টগুলোতে যে পিনগুলোতে আপনি ভিজিট করবেন, এই পিনগুলোতে পিন রিলেটেড কমেন্টগুলো করে আসবেন এবং অবশ্যই রিঅ্যাক্ট দিয়ে আসবেন। ঠিক আছে, এতে করে দেখা গেছে তার এখানে কিন্তু আপনার প্রোফাইলটা কিন্তু ভিউ হবে। যেমন এই যে নোটিফিকেশনে দেখতেছেন, ঠিক আছে, আমি যদি এখানে যদি ক্লিক করি, যে কোনো একজন হয়তো বা আমার কোনো একটা পিনটে, যেমন এই যে এমডি খন্দকার মামুনুর রশিদ, হ্যাঁ, উনি আমার একটা পিনে কি করছে, লাভ রিক দিয়েছে, তো ওনার প্রোফাইলটা কিন্তু এখানে কিন্তু চলে আসছে। তো আমরা কিন্তু আমাদের নোটিফিকেশন গুলো কিন্তু সবসময় কিন্তু চেক করি, ফেসবুক ইউজ করি অথবা ইনস্টাগ্রাম ইউজ করি, যাই ইউজ করি না কেন সোশ্যাল মিডিয়াতে, আমাদের কাছে যখন একটা নোটিফিকেশন আসে আমরা কিন্তু দেখি। এখন কিন্তু আমি কিন্তু মাউন্ট ভাই কিন্তু খুব সহজে কিন্তু রিচ করতে পারবো, যে আমি ধরেন এখানে আসলাম, যে কি আমাকে রিঅ্যাক্ট করছে আমি একটু দেখি, খন্দকার মামুনুর রশিদ, তাহলে তার প্রোফাইল আমরা একটু ভিজিট করে আসি। তো ভিজিট করে এসে দেখলাম যে সে কি ধরনের সার্ভিস দেয়, তার ধরেন সেই যে বোর্ডগুলো সেটা বাদ দিলাম, আমি ক্রিয়েটে যদি আসি, যে সে যে বিষয়গুলো নিয়ে পিন করছে, যেমন এই যে দেখেন, হ্যাঁ, সবগুলো কিন্তু দেখাচ্ছে। মামুন ভাই সানাম এই রসমালাই কিন্তু খাওয়াতে হবে, শুধু দেখালে হবে না, আর আপুদেরকে ফুচকা খাওয়াবেন। জি স্যার, ইনশাআল্লাহ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই হলো মামুন ভাইয়ের যে পিন গুলো করা আছে, ঠিক আছে, এই সবগুলো কিন্তু এখানে কিন্তু শো করতেছে, আর যেগুলো মামুন ভাই সেভ করে রাখছে এগুলো কিন্তু এখানে শো করতেছে। এই যে আমি যদি দেখাই, মামুন ভাই এই বোর্ডে কিন্তু আরো পিন করা আছে, হ্যাঁ, তো বাকিগুলো সেভ করে দিবেন। জি স্যার। আচ্ছা, এটা আপনি কয়জনের সাথে কোলাবোরেশন করে রাখছেন? আচ্ছা, ঠিক আছে। এই হলো বিষয়। আমরা যখন পিন্ডাস মার্কেটিং নিয়ে যখন কাজ করব তখন দেখেছে আমাদের এগুলো করতে হবে। তো আমি এখন মূল টপিকে আসি। সেটা হলো যে আজকে আমরা কিছু বোর্ড আমাদের মার্কেট প্লেসের যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের যে পিন্ডাস অ্যাকাউন্টের ম্যানেজারের যে দায়িত্বটা আমরা পালন করতেছি, ওই অ্যাকাউন্টে আমরা আজকে কিছু পিন করব। ঠিক আছে? তো ওই পিন গুলো করার জন্য আমরা কি কি করব না করব এগুলো আমি দুইটা পিন করা দেখাবো এখন ক্লাসের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা চলে আসলাম ক্লায়েন্টের অ্যাকাউন্টে। তো আসার পরে এখানে একটু দেখি। আচ্ছা, আমরা আজকে কাজ করবো হলো আপনার ওয়েলনেস নিয়ে। ঠিক আছে? আচ্ছা, তো এইখানে দুইটা। ঠিক আছে, তো আমি এখানে পিন করব কয়েকটা। ঠিক আছে, তো পিন করতে গেলে এখানে আছে কটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা আছে। তো আমি এখানে নয়টা থাকলে এখান থেকে কিছু পিন করতে চাচ্ছি। ঠিক আছে, আমি একটু নিচের দিকে যাই, নিচের দিকে থেকে পিন করবো কয়েকটা। উপর দিকে আসি, ধরেন এই পিনটা করবো আমি, হ্যাঁ, 7 হ্যাবিটস অফ হেলদি রিলেশনশিপ। তো এটাতে আমরা আসলাম, লিঙ্কটা ওপেন করে নিলাম।
তো ওপেন করার পর আমার ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হলো যে কি টাইটেলটা আছে টাইটেলটা কপি করে নেওয়া। হ্যাঁ, তারপরে আমরা বলছি কি যে আমরা যখন প্রিন্টারশিট যখন কোনো পিন করব তখন আমাদের ছবিগুলো কি হতে হবে, স্পষ্ট হতে হবে। তো আমার ক্লায়েন্টের যে ছবিগুলো আছে এগুলো একটু দেখি যে আসলে সে কি ছবি ইউজ করছে। এখানে হেলদি রিলেশনশিপ এটা একটা ইউজ করছে, তারপরে এই একটা ছবি ইউজ করছে। আমরা দুইটা যে কোনো একটা ছবি কি নিতে পারি। তো আমি এটা একটা নতুন একটা ট্যাবে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব এটাতে ওপেন করে নিই। ভাইয়া এই ছবিগুলো কোত্থেকে নিচ্ছেন, ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে? জি জি, ক্লায়েন্টের ওয়েবসাইটে দেখতেছেন না, যে ক্লায়েন্টের ওয়েবসাইটে ঢুকলাম, ওয়েবসাইটে ঢুকে তার যে লিংক গুলো আছে ঠিক আছে এইগুলো থেকে নিচ্ছি। আচ্ছা, তারপরে আমরা এটা কি করলাম, একটা স্ক্রিনশট নিয়ে নিব। ঠিক আছে, এইখান থেকে ধরেন হলো স্ক্রিনশট নিয়ে নিলাম। ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে ছবিগুলো নিয়ে ক্লায়েন্টের পিন্টারেস্টে পিনগুলো করতেছেন, ক্রিয়েট করতেছেন। জি জি, তো আমরা নামটাও কি করলাম, এই যে টাইটেলটা আছে টাইটেল নামে কি করলাম, সেভ করে নিলাম আমাদের ডিভাইসে। আচ্ছা, তো সেভ হয়ে গেল। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হলো আমরা ধরেন এটা পিন করব। তো পিন করার আগে আরো কিছু কাজ আছে যেগুলো হয়তো আপনাদের সাথে আগে কখনো শেয়ার করিনি, আজকে আমি শেয়ার করতেছি। ঠিক আছে, সেটা হলো যে আমরা যে ছবিটা এখন করেছি, সেভ করেছি, এটা আমরা কি করব, একটু ইমেজটাকে একটু এসইউ করে নিব। তো ইমেজটাকে এসইউ করে নিতে গেলে আমি ইমেজটাতে যাই, যেমন এই ছবিটা আছে, তো নাম তো দিয়ে দিলাম। ঠিক আছে, টাইটেল অনুযায়ী নামটা দিলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে এই যে প্রপার্টিজ আমরা আসবো। প্রপার্টিজে আসার পরে এখানে কিন্তু ডিটেইলস একটা অপশন দেখাচ্ছে। এই ডিটেইলসে আসার পরে টাইটেল আছে, রেটিং আছে, ট্যাগ, কমেন্টস। হ্যাঁ, আমরা এই টাইটেলে এসে কি করব, ওই যে নামটা যে টাইটেলটা আমরা ইউজ করতেছি টাইটেলটা আমরা এখানে দিয়ে দিব। তারপর রেটিং এ এসে কি করব, 5 স্টার রেটিং দিয়ে দিব। এই ট্যাগ এর সময় আমরা কিছু ট্যাগ ইউজ করব। আমরা প্রিন্টারেস্টে যেমন ট্যাগ ইউজ করি এখানে কি করব, ট্যাগ ইউজ করব। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের তো ট্যাগ কিছু ট্যাগ আমাদের রেডি করতে হবে, তাই না? তো আমরা কিছু ট্যাগ রেডি করে নিয়ে আসি। কোথা থেকে নিব, আচ্ছা এটা থেকে নেই। ঠিক আছে, তো আমরা আমাদের টাইটেল রিলেটেড কিছু ট্যাগ এখান থেকে নিয়ে নিলাম। এখানে ধরেন হলো 10টা ট্যাগ নেই। আচ্ছা, তো এখানে কিন্তু পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে যে ছবিতে আমার এই ট্যাগগুলো ইউজ করতে হবে। আগে এগুলো সেভ করে নিই এখানে। তো আমরা ওই যে হ্যাশটা আমরা কি করব, তুলে দিব। ঠিক আছে, দিয়ে কমা দিয়ে একটা স্পেস দিব। হ্যাঁ, প্রত্যেকটা। তো আমি এটা একটু কমা দিয়ে স্পেস দিব, তারপরে এটারও কমা দিয়ে স্পেস দিব। সেম যতটা হ্যাশট্যাগ আছে ঠিক আছে সবগুলোকে আমরা কি করে দেব, রিমুভ করে দিব। ঠিক আছে, দিয়ে কিভাবে এখান থেকে নিয়ে এটা একটু দেখেন। তাহলে সবগুলো নেওয়া হয়েছে। এখন আমি এটা কপি করে নিব, নিয়ে আমাদের যে ছবিটা আছে ঠিক আছে এখানে যে ট্যাগ আমরা এখানে এটা ইউজ করে দিব। ঠিক আছে, 5 স্টার টাইটেল লিখে নাই। এটা তারপর কমেন্টের মধ্যে আমরা সেম যে টাইটেলটা ছিল এই টাইটেলটা আমরা কমেন্টের মধ্যে কি করব, ব্যবহার করব। আচ্ছা, আর এখানে দেখেন যে অথর্স এর মধ্যে এসে আমরা কি করব জানেন, অথর্স এসে আমরা যেখানে এটা মূলত করতেছি, হ্যাঁ, এই প্ল্যাটফর্মের আমরা লিংকটা কি করব, এখানে দিয়ে দিব, বা নামটা এই যে এটার মালিকটা কে, মালিক হলো লাইফস্টাইল হাব। আমরা লাইফস্টাইল হাবের নামটা দিয়ে দিচ্ছি। এই গেল। তাহলে আমি একটু চেক যদি করে নেই যে টাইটেল ঠিক আছে, রেটিংও ঠিক আছে, ট্যাগ এবং কমেন্ট সবগুলো ঠিক আছে, তাহলে আমরা অ্যাপ্লাই এবং ওকেতে দিয়ে দিব সবকিছু ঠিক থাকলে।
এখন একটু দেখে আসি যে আমাদের এই ইয়াটা হয়েছে কিনা। যখন আমরা যখন ইয়ে না করব তখন আমাদের জাস্ট কিন্তু এরকম দেখাচ্ছে, আর যখন আমরা যখন এটাকে এসইও করতেছি এখান থেকে কিন্তু আইটেম টাইপ পিএনজি ফাইল ট্যাগ গুলো দেখাচ্ছে, হ্যাঁ রেটিং দেখাচ্ছে, ডাইমেনশনটা দেখাচ্ছে, সাইজ দেখাচ্ছে, ঠিক আছে, এবং টাইটেল দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা? এখন আমরা এটা কি করব, পিন্টারেস্ট ইউজ করব। ঠিক আছে, আমার ক্লায়েন্টের যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে এইখানে আমরা যে বোর্ডে আমরা ইউজ করতে যাচ্ছি এই বোর্ডটাতে আমরা ধরেন এখন ক্লিক করে দিলাম। যদি দেখাইছিলাম যে বোর্ডে ক্লিক করে কিভাবে আমরা করতে পারি, এই যে প্লাস আইকন আছে দেখেন, এখানে ক্রিয়েট পিন অর অ্যাড সেকশন, আমরা অ্যাড সেকশনও করতে পারি, পিনও করতে পারি। অ্যাড সেকশন আমরা অন্য একটা ক্লাসে দেখাবো যে অ্যাড সেকশনের কাজটা কি, কিভাবে করতে হয়। তো আমরা এখন জাস্ট পিনে ক্লিক করে দিলাম। প্লেনে ক্লিক করে আমরা কি করব, ওই ছবিটা আমরা এখানে আপলোড করে দিব। তো ছবিটা আপলোড করে দিলাম। তো এখানে আমরা টাইটেল ইউজ করব। টাইটেলটা কি ছিল, যে টাইটেলটা আছে ক্লায়েন্টের ওয়েবসাইটে আমরা এটা করে দেব। ডেসক্রিপশনে এখানে দেখি ক্লায়েন্টের যে ডেসক্রিপশন গুলো আছে এইগুলো যদি মন মতো হয় তাহলে আমরা এটা ইউজ করব, অথবা আমরা চ্যাট জিপিটি বা অন্যান্য মাধ্যমে আমরা কি করব। তো এইখানে দেওয়া আছে দিস পডকাস্ট আউটলাইন্স 8 হ্যাবিটস ফর কালটিভেটিং হেলদি রিলেশন, ওপেন কমিউনিকেশন, এবং অনেকগুলো কিওয়ার্ড এখানে দেওয়া আছে। তাহলে আমাদের নতুন করে আর কি ডেসক্রিপশন লেখার দরকার নাই। ঠিক আছে, তাহলে আমরা এটা এখানে কপি করে নিয়ে নিলাম। আমরা এটা ইউজ করলাম। তারপরে দেখেন নিচে আর কিছু আছে, দিস ইনফরমেশন প্রোভাইড ইন দিস পোস্ট ইন বেসড অন জেনারেল রিচ এন্ড, আচ্ছা এইখান থেকে আমরা দেখি যতটুকু শো করে করবে, বাকিটা আমরা প্রয়োজনে কেটে দেব অথবা রেখে দেব, কোনো সমস্যা নেই। আমরা নিচেটা ইয়ে করি। আচ্ছা দেখি আমি একটা সবই রাখি থাকুক। এখন এখানে কি করতে হবে, আমাদের লিংক যাতে এই পোস্টটা যে লিংকে আছে এই লিংকটি মূলত আমরা কি করব এখানে ব্যবহার করতে, এই লিংকটা আমরা কপি করে নিই, নিয়ে এইখানে লিংকটা ব্যবহার করে দিলাম। তো এখন আসি ট্যাগ টপিকের বেলায়। তো ট্যাগ টপিকের বেলায় আসলে আমাকে যেটা করতে হবে, যেমন এইখানে যে টাইটেলটা আছে এই টাইটেল রিলেটেড আমি কিছু হ্যাশট্যাগ জেনারেট করে নিতে হবে। তো আমি কিছু হ্যাশট্যাগ ধরনের এখান থেকে নিয়ে নিই। এখানে তো আছে, ধরুন এটা নিলাম, নিয়ে দেখি যে আসলে আসে কিনা। হেলদি রিলেশনশিপ আসে না, জাস্ট রিলেশনশিপ দিয়ে দেখি। এটার জন্য তো কাজই করতে পারতেছি না। রিলেশনশিপ গোল আসছে, তারপরে কিছু কিওয়ার্ড দেখি, রিলেশনশিপ গোল, আচ্ছা এটা ইউজ করলাম। তাহলে এটা একটু মার্ক করে নিই। আচ্ছা, লাভ এন্ড রেসপেক্ট, কমিউনিকেশন ম্যাটার, কাপল থেরাপি, রিলেশনশিপ অ্যাডভাইস। আচ্ছা অ্যাডভাইস, এই যে রিলেশনশিপ অ্যাডভাইস, তাহলে দুইটা কিওয়ার্ড অ্যাড হয়ে গেল। তারপর আর কি ছিল কিওয়ার্ড, রিলেশনশিপ অ্যাডভাইস, এটা হইছে আমরা 4টা বা 5টা কিওয়ার্ড এখানে ইউজ করব। ঠিক আছে, তারপরে হেলদি লাভ, রিলেশনশিপ টিপস, দেখি এগুলো আসে কিনা। হেলদি রিলেশনশিপ অ্যাডভাইস আছে, দিলাম।
ম্যারেজ অ্যাডভাইস আছে কিন্তু রিলেশনশিপ অ্যাডভাইস নাই, যেটা দিলাম 4টা। আর কি আছে? হেলদি লাভ, কাপল থেরাপি। হেলদি ফুড, আসে না। তাহলে যে 4টা পাইছি এই 4টে ধরনের ইউজ করি, ঠিক আছে? তো আমরা চাইলে এখানে শিডিউল পোস্টও করতে পারি, অথবা যেভাবে আছে সবকিছু ঠিকঠাক থাকলে আমরা কি করতে পারি, এখানে ধরেন পাবলিশে যদি ক্লিক করে দিই পাবলিশ হয়ে যাবে। তো আমরা একটু দেখি যে এটা পাবলিশ হয়েছে কিনা। তো রিফ্রেশ দিই, পাবলিশ হয়ে গেছে। এখানে যদি ক্লিক করে দেখা যাবে যে আমার এই যে ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কও শো করতেছে, তারপরে আমরা যে ডেসক্রিপশনটা লিখছি এই ডেসক্রিপশনও কি এখানে শো করতেছে। তাহলে সবকিছু ঠিক আছে। হ্যাঁ, এই যে ভিজিট সাইট এখানে শো করতেছে, তার মানে সব ঠিক আছে। তো আমরা এখন থেকে এখানে 2টা নোটিফিকেশন আসছে, তো নোটিফিকেশন গুলো কি একটু দেখি, চেক করে নেই। এই যে লাভস ইউর পিন, লাভস ইউর পিন, মানে কে আমার এই পিন গুলোতে ধরেন হলো রিয়েক্ট দিছে, এটা কিন্তু এখানে কিন্তু শো করতেছে, ঠিক আছে? তো এই ছিল আসলে আমাদের আজকের পিন্টারেস্ট মার্কেটিং এর মূল বিষয়। তো আমি চেষ্টা করেছি যতটুকু আমার জানা ছিল ততটুকু আপনাদের সাথে শেয়ার করার। তো কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি আপনাদের প্রশ্নের আনসার গুলো দিচ্ছি এখন। হ্যাঁ, এমডি রাশিদ ভাই বলেন। হ্যাঁ ভাইয়া, প্রশ্ন হচ্ছে যে যেমন তো ওনার ফলোয়ার আছে 10 জন, তা আমি চাচ্ছি ওনার ফলোয়ার ইনক্রিজ করার জন্য। সেক্ষেত্রে আমি কিভাবে করবো? ওনার নিশ রিলেটেড সার্চ করবো? হ্যাঁ, ওনার নিশ রিলেটেড যে পার্সন আছে আপনি সার্চে গিয়ে সার্চ করবেন, করে তাদেরকে কমেন্ট করবেন, তারপরে তাদের যে পোস্টগুলো আছে পোস্টগুলোতে রিঅ্যাক্ট করবেন, ঠিক আছে? এইভাবে হবে। এখানে হচ্ছে ফলো ব্যাক সিস্টেমটা না? ফলো দিলে আমরা যদি ফলো ব্যাক দিই, ফলো ব্যাক কিন্তু এখানে খুব কম হয়, হ্যাঁ, খুব রেয়ার। এখানে দেখা যাচ্ছে আপনার ওই যে ফলো দিলে ফলো ব্যাক দিবে, বিষয়টা কিন্তু এরকম না। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে আমরা এই থিওরি গুলো অ্যাপ্লাই করতে পারি আর কি। তার যে পোস্ট থাকবে, তার যে পিন গুলো থাকবে, এই পিন গুলোতে আমরা লাভ লিখ দিব, তারপরে কমেন্ট করব, এইভাবে তার নজরে আসার চেষ্টা করব আর কি, ঠিক আছে? আর এবং একটা প্রশ্ন এটা করার হচ্ছে জন্য যে যেটা করতে হবে, আমাকে ফাইন্ড আউট করতে হবে তার রিসেন্টলি যে পিন করা আছে এই পিন গুলোতে, মানে সে অ্যাক্টিভ আছে কিনা এটা আমাকে আগে বুঝতে হবে, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে যে যেমন ধরেন আমার ফলো আছে 2 জন, তা আমি যে পিন গুলো করবো বা বুট গুলো করবো, তো এগুলো আসলে যেহেতু আমার ফলোয়ার নাই, তা আসলে এগুলো কতজন ব্যক্তির কাছে যাবে? আমি চাচ্ছি যে বেশি বেশি ব্যক্তির কাছে যাক। তো সেটার ক্ষেত্রে করণীয়টা কি? এটার ক্ষেত্রে করণীয়, এটার একটা সুন্দর একটা সলিউশন আছে, সেটা আমি ক্লাসের মধ্যে বলছি, হয়তো বা বিস্তারিত এখন বলতে পারবো না, তারপরেও আমি বলি। এই যে বোর্ড যেগুলো আমরা যে কোলাবরেট করি, ঠিক আছে? এই কোলাবরেটের মাধ্যমে আমরা আমাদের এখানে টার্গেটেড অডিয়েন্স বা আমাদের যে পিন গুলো আছে, পিন গুলো যেন মোর ভিউয়ার যেন আসে, ঠিক আছে? আমরা মূলত আসলে এইভাবে একজন আরেকজনের সাথে কোলাবরেট করে আমরা কাজগুলো করতেছি, ঠিক আছে? তো এটা নিয়ে আমাদের অনেকগুলো ক্লাস হয়েছে, হয়তো আবার আগামীতে হয়তো আরো ক্লাস হবে। আপনি আজকে জাস্ট নতুন আসছেন, হয়তো এর জন্য জানেন না, তবে আমাদের সিনিয়র স্টুডেন্ট যারা আছে তারা অনেকেই জানে বিষয়টা, তবে আমরা এটা ধাপে ধাপে সবাই আলোচনা করতেছি। তারপর ক্লাসে দেখাইছি যে আমরা আসলে কিভাবে, যেমন আমি যদি বলি যে আমার এই ক্লায়েন্টের যে পিনগুলো আছে, পিনগুলোকে আমি অর্গানিক ভাবে রিচ আনানোর জন্য আমি যেটা করেছি সেটা হলো যে আমার যে ধরেন পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে, এখানে দেখেন তো আমি আপনাকে কিছু বোর্ড দেখাই, যে বোর্ডগুলোর সাথে আমি আমার যে স্টুডেন্টরা আছে তাদের সাথে আমি কোলাবরেট করে নিয়েছি। তো এটা যদি বলি, এইখানে দেখেন হলো 3 জন আছে। স্ক্রিন বন্ধ। স্ক্রিন বন্ধ, আচ্ছা দেখাচ্ছি, দাঁড়ান একটা মিনিট। আর কোলাবরেট যেটা বলছেন এটা হচ্ছে ট্যাগ সিস্টেম না? ফেসবুকে যেভাবে ট্যাগ করি একজনকে না, ট্যাগ গ্রুপ করি যে এরকম ট্যাগ না। ট্যাগ বিষয়টা হলো এক জিনিস, আর গ্রুপ অনেকটা, ট্যাগ আর গ্রুপ তো আসলে একই, হ্যাঁ, অনেকটা একই আসলে। তবে এটা আমি মানে গ্রুপ বলি আর কি, আমরা এটা গ্রুপ বোর্ড, ঠিক আছে? যেমন এইখানে অনেকগুলো বোর্ড আছে, দেখেন তো এখানে কিন্তু দেখা যাচ্ছে 3 জন, হ্যাঁ, এখানে 3, আবার এগুলাতে যেমন কোনটা সবগুলোতে আছে, দাঁড়ান দেখাই। যেমন কিছু বোর্ডে
যেমন এই বোর্ডটাতে কিছু নাই, কারো এই অপশনগুলো কিন্তু দেখাচ্ছে না। ঠিক আছে, এখানে কিন্তু এই বোর্ডটা হলো গ্রুপ বোর্ড, মানে এখানে দেখা গেছে একটা পিন করবেন, তো যাদের সাথে আপনি কোলাবরেট করে রাখবেন সবার এখানে কি হবে, এগুলো শো করবে। আর এটাতে কিন্তু কারোর সাথে শো করতেছে না। ঠিক আছে, তারপরে যদি আরো যদি দেখাই, এটা তো শো করতেছে না। তারপরে যে ক্যাট, এইখানেও নাই, এটা তো নাই, আবার এটাতে আছে। তো আমরা মূলত আসলে যদি আমাদের ফলোয়ার বা আমাদের যে পিন গুলো থাকবে, পিনের যদি অডিয়েন্স বাড়াতে চাই, তাহলে আমাদেরকে কোলাবরেট করতে হবে। ঠিক আছে, আমি আপনার অ্যাকাউন্টে ফলো রিকোয়েস্টটা দিয়ে আসি। আর এখানে মূলত হলো মান্থলি যে ভিউটা আছে, হ্যাঁ এই ভিউটা আসলে ডিপেন্ড করে, ভিউটা বাড়াতে হবে আর কি। আপনার প্রোফাইলে এখানে নাই, চলে গেছে। হ্যাঁ ঠিক আছে, নিশু আপু। স্যার ইমেজ এসইও কি আপনি গ্যালারি থেকে করছেন নাকি পিন্টারেস্ট থেকে করছেন ওটা বুঝতে পারি না, যদি সময় থেকে আরেকটা ইমেজ এসইও যদি করে দেখতেন। আরেকদিন দেখাবো, সমস্যা নেই। এটা আমি ইয়া থেকে আমার ডাইরেক্ট ডিভাইসে গিয়ে করছি। ঠিক আছে, আচ্ছা স্যার রেকর্ড ভিডিও তো পাবো, রেকর্ডও দেখে নিলে হবে। রেকর্ড পাবে, রেকর্ড পাবে না, রেকর্ড পাবে না। রেকর্ড দিবেন না? না না, রেকর্ড দিব না। আপনারা তো এই যে দেখেন, আমি কিন্তু কালকে কিন্তু ক্লাস আপনাদের করাতাম, কিন্তু আমি আসলে খুবই মানে কষ্ট পাইছি কালকে কিছু বিষয় নিয়ে নিতে। আপনারা 2-3 জন আমাকে বলছেন যে আসলে হোমওয়ার্কে কি ছিল, কি কাজটা দিছি, তাহলে আমি যে 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস করলাম, তাহলে আপনারা ক্লাসে মনোযোগটা কোথায় ছিল? এই যে আমি বারবার বলি যে আপনারা অন ক্যামেরা থেকে ক্লাস করেন, এর জন্যই বলি। এজন্য আসলে রেকর্ডেড ভিডিও দিব না। আমি চাই আপনারা টোটালি ফোকাস করেন। প্রয়োজন আমি 5টা ক্লাসের জায়গায় আমি 20টা ক্লাস দিব। তারপর আমি চাই আপনারা ক্লাসের কাজটা যেন ক্লাসে জন্য শিখে যান। আপনাদের ফোকাসটা যেন মেইন ফোকাসটা যেন ক্লাসে থাকে। ঠিক আছে? আর যারা ভালো করতেছেন জি তাদেরকে স্যার। রেকর্ডটা শুধু সিঙ্গেল দিব। ঠিক আছে? আমি গ্রুপ ওয়াইজ কাউকে রেকর্ড ভিডিও দিব না। কারণ আপনাদেরকে আরো মানুষ করতে হবে। আপনারা আছে না? আপনারা খুব ফাঁকিবাজ। আমি নাম মেনশন করতেছি না, কিন্তু যারা আসলে নিজেদের স্কিলের দিকে ফোকাস দিচ্ছেন না ভালো করে, ঠিক আছে, আপনারা কিন্তু হিউজ পরিমাণ সময় কিন্তু এখানে দিচ্ছেন, কিন্তু আসলে পরবর্তীতে আপনারা কেউই কাজ করেন না। এই যে আজকে 2-3 দিনের কথা যদি বলি, গ্রুপে কারো কোনো পোস্ট নাই। ঠিক আছে, আপনারা যে প্র্যাকটিস ওয়ার্ক করতেছেন, কারো কোনো পোস্ট কিন্তু আমি তো নোটিস করি না। স্যার কালকে করছিলাম, আমরা আজকে একটু আপনি ব্যস্ততার কারণে। এইখানে এই যে এখানে যদি আমি যদি বলি পার্টিসিপেন্ট, হ্যাঁ 14 জন আমরা আছি, তো একজন করলে কি 14 জনের কাজ কি হয়ে যাবে মনে করেন? হবে না। 14 জনের কাজ 14 জনকে করতে হবে, 15 জনের কাজ 15 জনকে করতে হবে। কারণ হলে দেখেছে এখানে আমি একলা যদি সাকসেস হই, তাহলে আমাদের আইটি ইউনিভার্সিটি পরিবার কিন্তু, হ্যাঁ বলতে গেলে আমরা সবাই সাকসেস। ঠিক আছে মামুন ভাই? স্যার স্যার আমি জানতে চাচ্ছিলাম ওই যে বুট কভার যেটা স্যার, হ্যাঁ আমি এখন সাপোজ একটা বুট কভার দিলাম, পরবর্তীতে কি স্যার আমি বুট কভার চেঞ্জ চেঞ্জ করতে করতে পারবেন। পারবো? হ্যাঁ চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। স্যার আমি মনে করেন স্যার একটা আমি সুইচ বাংলাদেশের একটা বুট কভার দিলাম, এখন আমি এটা চেঞ্জ করে স্যার আমি কম্পিউটার থেকে স্যার আমি ডাউনলোড করতে চাচ্ছি অথবা অ্যাড করতে চাচ্ছি, আমি তো পারি না স্যার, পারি নাই স্যার। এটা আমি তাহলে কালকে ক্লাসে আবার কিভাবে আমরা মানে একটা বোর্ডের মধ্যে কাভারটা এড করব অথবা চেঞ্জ করব, হ্যাঁ এটা সবটা দেখাবো। ঠিক আছে জি স্যার। স্যার আরেকটা হলো স্যার, আপনি যে স্যার ওই যে ছবিটা যে স্যার এসইউ করলেন স্যার, আমার প্রশ্ন আর কি স্যার, মানে এসইউ করলে কি হয় স্যার? এসে করলে কিউরিওসিটি দেখেছে আর কি সার্চ স্যার। র্যাঙ্কে, সার্চ র্যাঙ্কে আসে। যেমন আমরা দেখেছে, যদি আমি যদি একটু গুগলে যদি দেখাই, সোশ্যাল মিডিয়া দিলাম, এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে যদি ইমেজ যদি আসি, এই দেখেন এখানে কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে কিন্তু অনেকগুলো, দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এসএমএম অনেকগুলো ছবি আসছে। ঠিক আছে, এগুলো কিন্তু আসলে ওই যে কিওয়ার্ড বা ইমেজ এসইও করার কারণে কিন্তু আসছে। ঠিক আছে, যদি আমি যদি বলি যে ও এমডি মুজাহিদুল, এমডি এই দেখেন মারুফ দিয়ে সার্চ দেওয়ার পরে দেখেন তো এখানে কি আসছে, এই যে আমার গিগ কিন্তু একটা চলে আসছে। দেখেন এই যে এটা কি লিঙ্কডইন এর, ঠিক আছে লিঙ্কডইন স্যার, লিঙ্কডইন, এটা আসলে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট। এই যে এটা ইনস্টাগ্রাম, হ্যাঁ তারপরে ফেসবুক, এটা লিঙ্কডইন, ফেসবুক, তারপর নিচে আসে এই যে এটা হলো কি ফেসবুক মার্কেটিং, এটা লিঙ্কডইন এর পোস্ট কিন্তু, এই যে দেখেন এটা লিঙ্কডইন। আমি যদি এখানে যে জি ক্লিক স্যার, করি দেখাই, জি স্যার লিঙ্কডইন আসে পড়বে স্যার। আইসা পড়তেছে। তারপরে আরো যদি আসি, আচ্ছা
যে এখানে কিন্তু অনেকগুলো, যেমন আপনাদের সাথে যে ক্লাস করলাম, ঠিক আছে, এখানে বেশিরভাগই দেওয়া যাচ্ছে কি আমাদের প্রোফাইলগুলো, আমার প্রোফাইলগুলো কিন্তু আছে, আবার অনেকেরই আছে এখানে, এটা আবার কিন্তু আরেকজনের। হ্যাঁ, এই যে আইটি জিনিয়াস চলে আসছে, তার মানে হলো আমরা এখানে যে কিওয়ার্ড গুলো হ্যাশট্যাগ গুলো ইউজ করি এগুলোর উপর ডিপেন্ড করে আর কি। যেমন যে আইটি জিনিয়াসের অনেকগুলো আছে। স্যার নেক্সট ক্লাসে তো আবার বুঝাবেন নাকি স্যার? হ্যাঁ, নেক্সট ক্লাসে অবশ্যই বুঝাবো। আর স্যার আজকের স্যার পিন কি স্যার দুইটা স্যার করার কথা বলছিলেন হোমওয়ার্ক স্যার? হ্যাঁ, আমি আরেকটা বিষয় আপনাদের সাথে আসলে শেয়ার করা হয়নি, সেটা হলো যে আমরা প্রতিদিন পার ডে, হ্যাঁ, কম করে হলো 3 দিন কি করব, আমরা পিন্টারেস্টে পিন করব প্রতিদিন 3টা। এখন আমি গুগলতে হোক, আমি নিজে ডিজাইন করেই হোক, ঠিক আছে, আমার যদি ব্যস্ততা থাকে তারপর করব। তো কিভাবে করব? ধরেন হলে গুগলে আসলাম, আইসা লিখলাম কি, আইসা লিখলাম ধরেন আমি ক্যাট নিয়ে যদি কাজ করি, ক্যাট লিখলাম, তো অনেকগুলো ছবি আসছে না? তো জি আমরা এখান স্যার। থেকে ধরেন একটা ছবিটা নিলাম, ঠিক আছে, নিয়ে এটার স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট নিয়ে এটার একটা টাইটেল নিলাম, স্ক্রিনশট নিয়ে নিতে ধরেন আমি এটা কি করলাম, সেভ করে নিলাম। তারপর আমার পিন্টারেস্টে ধরেন এটা পোস্ট করতে হবে, ঠিক আছে, আমি পিন্টারেস্টে আসবো, আইসা কি করবো, ওই যেভাবে আমরা পিন করি এইভাবে 3টা পিন করে দিব, জাস্ট 5 মিনিট সময় নেবে। তারপরে কি করবো, আমরা পরে এখানে এডিট করতে পারবো। তো এডিট করতে পারবো আমরা, ধারাবাহিকভাবে কি করবো, এই কাজগুলো চালিয়ে রাখবো, এতে করে আমাদের যে অডিয়েন্স আসবে বা মান্থলি যে ভিউটা আসবে, যেমন এই যে দেখেন আপনারা, আমি কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু কাজ করি নাই, মার্কেট প্লেসের যে কাজগুলো আছে এগুলো করতে গিয়ে যেমন এখানে আছে 454, 3-4 দিন আগে কিন্তু 77 ছিল। আর ক্লায়েন্টের যদি দেখাই, যে ক্লায়েন্টের যেটা নিয়ে কাজ করতেছি এটা আছে কত, 7.7k, হ্যাঁ, 7.7k, যেটা জিরো ছিল। তো এটার রেজাল্ট আসার কারণ কি, এটার রেজাল্ট আসার কারণ হলো এখানে কিন্তু নিয়মিত কিন্তু আমরা কি করতেছি, কাজ করতেছি প্রতিদিন পার ডে, কিন্তু আমি 3টা 5টা পোস্ট পিন কিন্তু করতেছি এখানে, ঠিক আছে, যার কারণে কিন্তু এখানে কিন্তু এই রেজাল্টটা কিন্তু আসছে। আমি যদি একটু অ্যানালাইটিক্সটা যদি দেখাই, দেখেন আজকে কিন্তু আবার রেজাল্ট খুব খারাপ। খারাপ কেন জানেন? কালকে কিন্তু অনেকগুলো পিন কিন্তু আমি রিমুভ করে দিছি, আপনারা জানেন। এই যে দেখেন কালকে আসলো কত, 2690, আর আজকে জাস্ট 590 এই টাইমে, ঠিক আছে। তো এগুলো আরো বাড়বে, আমি কাজ তো করতেছি, হয়তো বা আমরা কালকে পরশুর মধ্যে হয়তো বা আমাদের আবার অডিয়েন্সটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এগুলো আমাদের কাজ করতে হবে, আমাদের কাজ করতে হবে কি, আমাদের মান্থলি ভিউটা যেন বাড়ে, আমাদের অডিয়েন্স যেন বাড়ে, তাহলে হয়তো আমরা দেখে অন্য জনের সাথে যদি আমরা কোলাবরেট করি তাহলে আমরা ভালো একটা রেজাল্ট এনে দিতে পারবো। আর কারো কোনো প্রশ্ন স্যার আমি আছে? বলতেছি স্যার ওই আজকে যে হোমওয়ার্ক স্যার যে ওই ওয়েলনেস এর স্যার এই যে এই বোর্ডের নাম হবে স্যার ওয়েলনেস বোর্ডের, আর কয়টি পিন করতে হবে নাকি আগামীকাল হোমওয়ার্ক স্যার? জি 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 জি, আর আমাদের পার্সোনাল তো স্যার করতে হবে স্যার। পার্সোনাল তো অবশ্যই করবেন। পিন করাটা তো সেভ করাটা তো আপনার এটা দিয়ে 1 মিনিট লাগবে না। আমি যেহেতু জি স্যার, আপলোড জি করবো স্যার, এগুলো নতুন করে করবেন আরকি। আর নিজেরটা জি করবেন স্যার, একটু সময় নিয়ে। আরেকটা জি বিষয় হলো স্যার। আপনাদের ব্যাড নিউজ হলো, আমি কালকে কিন্তু রাতে আপনাদেরকে মেসেজ দিয়েছিলাম যে আমি আসলে লিস্ট করতেছি। লিস্ট বলতে হলো ১ দিন ২ দিনের সমস্যা, আমি কাউকে আসলে গ্রুপ থেকে রিমুভ করব না। হ্যাঁ? আমি আসলে ওই যে টোটাল যে ক্লাসগুলো করতেছি, ক্লাসের আলোকে আপনাদের প্র্যাকটিস ওয়ার্ক, আপনাদের এক্টিভিটিস, হ্যাঁ? এগুলো আমি একটু নোটিস করতেছি, করে হঠাৎ করে দেখবেন যে যে কোনোদিন যে কাউকে হয়তোবা আমি গ্রুপ থেকে বের করেছি। যে বুঝতে হবে যে আসলে একদিনের পানিশমেন্ট না তার। এটা হয়তোবা তার ১০ দিন, ১৫ দিন, ১ মাসের পানিশমেন্ট। ঠিক আছে? তো আপনারা একটু কাজ করেন। আর যখন দেখা গেছে আপনার পানিশমেন্টের তো লিস্ট হচ্ছে, যখন কাজ করবেন এগুলো আবার আমি মাইনাস করবো আস্তে, আস্তে। ঠিক আছে? যে না, সে এখন অ্যাক্টিভ হচ্ছে। এই হলো বিষয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ভাইয়া, আসসালামু আলাইকুম। জি, লাকি আপু কিছু বলবেন? হ্যাঁ ভাইয়া, ওই আমার ওই যে আপনি আমারে ইনভাইট পাঠান, ওইটা আমি ল্যাপটপে ঢুকলে অ্যাকসেপ্ট করতে পারি, কিন্তু ফোনে তো আসে না। আচ্ছা, ফোনে না আসলে ল্যাপটপ থেকে অ্যাকসেপ্ট করবেন। আপনারা অনেকে, আমি অনেকে মানে কোলাবোরেশনের জন্য ইনভাইট করে রাখছি, কিন্তু আপনারা অ্যাকসেপ্ট করেন না। আমি চাইলে আপনাদেরকে এখন আসলে স্ক্রিন শেয়ার দেখাতে পারি, কিন্তু আমি করব না না। আমি তো জানি ভাইয়া, বলেছিলাম। আপনি যে ইনভাইট পাঠান আমি এটা আমি দেখি, কিন্তু অ্যাকসেপ্ট হয় আমি না তো ফোনে। আপনাদেরকে আমি তো এখন এই যে কিছুক্ষণ আগে বললাম না যে আমি লিস্ট করতেছি। ঠিক আছে? আমি আর কাউকে কোনোদিন মানে আমার কোনো কাজের ক্ষেত্রে আপনাদের হেল্প যেটা আমি চাই, ঠিক আছে? আপনারা যদি উইলিংলি যদি না করেন, আমি এটা কিছু বলব না। আমি জাস্ট নোট করে রাখবো। ঠিক আছে? আমি নোট ডাউন করে রাখতেছি। এটা যে যতটুকু করবে আমার সাথে কম্প্রোমাইজ, আমি তার সাথে ওইভাবেই করব। কারণ এখানে দেখা গেছে আমি একটা জিনিস আপনাদেরকে একটু খুলাসা করি যে আমি আসলে এতটা মানে অপশন মানুষ বিষয়টা কিন্তু এরকম না। আমি দেখছি কাজ করার মাঝখান থেকে আমি হয়তো আপনাদের জন্য ৪০ মিনিট বা ৬০ মিনিট সময় বের করি।
আমার বিজনেস আছে, আমার অফিস আছে, তারপরে আমার এই ফ্রিল্যান্সিং এ আমার 2টা অ্যাকাউন্ট আমাকে মানে হ্যান্ডেল করতে হয়। তারপরে দেখা যাচ্ছে এগুলো করে আসলে একটা টাইম পাওয়া যায় না। রাত্রে 2টা 3টা বেজে যায়। যখন আপনাদেরকে কিন্তু মেসেজ দেই, তখন দেখা গেছে আমি কাজগুলো যখন কিছুটা গুছিয়ে নিয়ে আসি, তখন মেসেজ দিতে দেখবেন তো রাত 2টার সময়, 2টার সময়, 3টার সময় আপনাদের গ্রুপের মধ্যে আমি এসএমএস করছি। তার মানে কি? আমি ওভারঅল আপনাদের সবগুলো বিষয় যখন একবারে চেক দেওয়ার পরে সর্বশেষ আপনাদেরকে মেসেজ দিয়ে তারপরে ঘুমাতে যাই। তার মানে আমি তো এই সময় পর্যন্ত তাহলে কাজ করছি। আবার দেখা যাচ্ছে রাত্রে ধরেন 3টার সময় ঘুমাইতে গেলাম, সকাল 8টার সময় কিন্তু আমার কিন্তু আবার কিন্তু অনলাইনে পাইতেছেন। আমি কাজ করতেছি অথবা আপনাদেরকে মেসেজ দিতেছি। হ্যাঁ? কোনো না কোনো কাজ করতেছি। তাহলে দেখা যাচ্ছে আমার ঘুমের সময়টাও সীমিত। হ্যাঁ? তো এইখান থেকে আপনাদের জন্য যদি আমি ১ ঘন্টা সময় যদি বের করে প্রতিদিন যদি আপনাদেরকে সময় দিই, এটা কিন্তু আপনাদের আ বেনিফিট এর জন্য কিন্তু আমি কিন্তু এই কাজগুলো করতেছি। তো আমার লাভটা কি? আমার লাভ হলো যে আমাদের আইটি জিনিয়াস এর পরিবার যেন আপনারা কাজ পাইলে আপনারা যদি নিজেরা যদি স্কিল আপ যদি হন, তাহলে আমাদের আইটি জিনিয়াস এর পরিবার হয়তোবা কি ধন্য হবে। আমাদের একটা গৌরব হবে যে আমাদের স্টুডেন্টরা কাজ পাচ্ছে বা আমাদের স্টুডেন্টরা নিজেদের একটা স্কিল আছে। এবং এই যে এখন তো আমি এইভাবে শুধু খালি জাস্ট Pinterest নিয়ে আপনাদেরকে ক্লাস করাচ্ছি, দেখাচ্ছি। কিন্তু Pinterest থেকে কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবেন, Pinterest প্ল্যাটফর্ম থেকে কিভাবে Pinterest এর ক্লায়েন্ট নিতে পারবেন, এগুলো কিন্তু ধারাবাহিকভাবে প্রায় মানে ৮ থেকে ১০ টা ক্লাস থাকবে। এবং আমরা ওই ক্লাসের মধ্যে আমরা একটা টার্গেট নিব যে আমাদের কমপক্ষে ১ থেকে ২ টা ক্লায়েন্ট মানে আমরা এই ১০ দিনের ভিতরে বের করে নিব। ঠিক আছে? তো এই প্রসেস গুলো তো থাকবে। তো জানি না শেষ পর্যন্ত কারা থাকতে পারবে এই জার্নিতে। ঠিক আছে? তবে আমি চেষ্টা করব সবাইকে নিয়ে যেন আসলে যেতে পারি। আমি চাই না আমার এখানে আপনারা যারা আছেন কাউকে বাদ দিতে। কারণ এই ধরনের মেন্টালিটি আমার কাজ করে না। তবে আপনাদের এক্টিভিটিস এর উপর নির্ভর করবে যে আসলে আপনারা থাকতে পারবেন কিনা, যেতে পারবেন কিনা। যদি আপনাদের যদি এক্টিভিটিস দেখি যে ভালো না, আপনি আপনার অ্যাকাউন্টের জন্য কাজ করতেছেন না, আপনার অ্যাকাউন্টে পিন করতেছেন না। আবার আমরা যেগুলো বলতেছি যে আমাদের যে পিন গুলো আছে এগুলোকে সেভ করেন। হ্যাঁ? যেগুলো সেভ করলে দেখা যাচ্ছে আপনার সাথে সাংঘর্ষিক এগুলো করার দরকার নাই। এগুলোর জন্য তো আমি কাউকে ফোর্স করতেছি না। বাট দেখা যাচ্ছে যেগুলো আমি কোলাবরেট করতেছি, যেগুলো আপনার সাথে কোলাবরেট করা যায়, শেয়ার করা যায়, এগুলোতে আমি করতেছি। এমন যদি হইতো যে আমি আপনাদেরকে সবগুলো একবার বাধ্যতামূলক করেছি যে সবগুলো করতে হবে। তাহলে তো দেখা গেছে আপনার স্বাধীনতার মধ্যে আমি হয়তোবা কি হস্তক্ষেপ করলাম। আমি তো আপনাদের স্বাধীনতার জায়গাটা কিন্তু খোলা রাখছি। তো যেগুলো করা যায় এগুলো করেন। এগুলো করলে কারণ হলো আমাকে আমার যে মার্কেট প্লেস যে কাজগুলো আছে, এই কাজগুলো যদি আমি যদি ভালো রেজাল্ট যদি আনতে পারি, আপনাদের সহায়তা পেয়ে আমি যদি আমার ক্লায়েন্টের কাছে ভালো একটা ফিডব্যাক পাই, তাহলে তো আমার মধ্যে একটা উৎসাহ কাজ করে যে না, আমার স্টুডেন্ট আমাকে সাপোর্ট করার জন্য আমি তো কোনো না কোনো জায়গা থেকে ভালো একটা রেসপন্স পাচ্ছি, রিভিউ পাচ্ছি। তো আমি তাদের জন্য একটু সময় দেই। তাতে তো আমার কোনো লস হচ্ছে না। ঠিক আছে? তো এই